জেলা জুড়ে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী সরকারি একাধিক দপ্তরকে নিয়ে টোটাল 5টির মতো বাড়ি ভাঙার কাজ শুরু করলো মহামান্য আদালতের রায়ে। সাত সকালে আদালতের এক জ্বলন্ত রায় দেখছেন দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলে। আমরা উপস্থিত হয়েছি কালিয়াচক ওয়ান ব্লকের যে শিলামপুর ত্রিমণি গাংনী। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কোর্টের অর্ডারে বাড়ি ভাঙা চলছে। গ্যালেন্ডার মেশিন নিয়ে কিন্তু বাড়ি ভাঙার প্রক্রিয়া যে চলছে সেটাই দেখানোর চেষ্টা করছি যে কোর্টের অর্ডার এসে পড়লেই কিন্তু আপনারও বাড়ি ভাঙতে পারে যদি অন্যায় করে থাকেন। থেকে 4টা বাড়ি যে ভাঙা পড়ছে তার মধ্যেই একজনের গার্জেনের সঙ্গে কথা বলছি। কি নাম? আমার নাম সালেক। কি ব্যাপারটা হয়েছে? কি ব্যাপারটা আমিনের নামে 13-14 জায়গা পাইছে, আর ওই দাগে আমরা 13 ফিট মাটি ওদের ঘরে পাইছি, 4 ফিট চওড়া করা। আচ্ছা, ওদেরটা ভাঙে না, আমাদেরটা ভাঙছে একটার পরে। আমাদের কাগজপত্র কিছু দেখা দেখি হয়নি। তো তোমরা কোর্টে যাওনি? আমাদের উকিলকেও কিনে নিয়েছে। উকিল কি বলছে? আমাদের উকিলকেও কিনে নিয়েছে। আপনাদের উকিল কিনে নিয়েছে? হ্যাঁ। কি বলতে চাইছেন আপনি? আমরা আমাদের ভাঙা হলে তো ওদেরও ভাঙতে চেয়েছি। আপনারা কোর্টে যেতে হবে আপনাদেরকেও? হ্যাঁ, কোর্টে যাবো। দ্বিতীয় বাড়িতে আমরা ঢুকে দেখানোর চেষ্টা করছি যে এই বাড়িরও কতটা অংশ ভাঙবে সেটাও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং দ্বিতীয় বাড়ি হচ্ছে এটা, এবং তৃতীয় বাড়ি যে আমরা দেখাতে চেষ্টা করছি ওটা কিন্তু সম্পূর্ণভাবেই কিন্তু বাড়িটা কমপ্লিট রয়েছে। নেক্সট আরো যে 2-1টা বাড়ি রয়েছে সেই বাড়িগুলোও কিন্তু ভাঙবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে 3 নম্বর বাড়ির যে চেহারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কমপ্লিটের মধ্যে সেই বাড়িও কিন্তু ভাঙা হবে। কতটা অংশ ভাঙা হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বাড়ির ভিতরে নিয়ে গিয়ে মোটামুটি এই ঘরের অর্ধেক অংশই কিন্তু ভাঙা পড়বে। এরকম বাড়ি আরো রয়েছে 2টো, সেটাও আমরা দেখানোর চেষ্টা করছি। এইটা যে আমরা যেটা শুনতে পাচ্ছি বা জানতে পারছি যে কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু এটা ভাঙছে, কোন রকম কিন্তু আমরা ওটা বলতে পারছি না ওরা কোনখানে কিভাবে কি করবে। দুপক্ষের মধ্যে একজনের যে উইন হয়েছে তার সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করব। তার নাম কি? আব্দুল্লাহ। আমরা সাত ভাই কিন্তু এই মাটিতে 1995 সালে যখন ওই ঘর হয় তখন ওকে নিষেধ করাতে মানলো না যখন, তখনই আমরা পুলিশ দিয়ে একবার ভাঙা হয়েছে ওই বাড়িটাই। এবার 2022 যেমনি করলো পড়াতে সাথে সাথে ওই ঘর করলো, তখনই গ্রামের মোড়াল সর্দার সবাইকে ডাকলাম। ডাকাতে ওরা নিষেধ করলো ওকে, বিবাদীকে। ও কিন্তু বাধা মারলো না, বলছে না কর, যে কোনো হালাদায় করতে হবে। আর আমাদেরকে মার করছে। এবারে গ্রামে বিচার বসলো, বিচারে ডাকলো আমাদেরকে। আমরা তখন থানাতেই ছিলাম। আমরা বলছি যে না, আমরা বিচারে যাব না, বিচারে গেলে আমাদের অসুবিধা হতে পারে, মারপিট এটা ওটা হতে পারে। আর আমরা যেখানে কেস করে দিয়েছি আমাদের যাওয়া দরকারই পড়ে না। আমাদের হাইকোর্টের এখন রিপোর্ট হয়েছে, হাইকোর্ট সোজাসুজি বলেছে আইসি কে যে আনঅথরাইজড কনস্ট্রাকশন ডেমোলিশ করার। এখন সবাই এসছে, ওই জিনিসটাই কাজটা চলছে। আমরা খুব খুশি। আমার নাম এমডি কামাল উদ্দিন। বিবাদী পক্ষের নাম কি? বিবাদী পক্ষের নাম হচ্ছে খালেক শেখ, মালেক শেখ, মনসুর শেখ, তারপরে সালেক শেখ। সকলের পিতার নাম হচ্ছে দুকনা শেখ। কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার এসে উপস্থিত হয়েছে মালদহ জেলা কালিয়াচক থানার অন্তর্গত কৃষ্ণপুর গাংনীর সেই গ্রামে। আপনারা দেখছেন গ্রাইন্ডার মেশিন থেকে শুরু করে একটি বাড়িকে ভেঙে তছনছ করে দেওয়ার সমস্ত যন্ত্রপাতি নিয়ে উপস্থিত হয়েছে কালিয়াচক থানার পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর দেবু থেকে কালিয়াচক এসডিপিও ফয়সাল রেজার পুলিশ বাহিনী এবং মালদা থেকেও বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এসেছে। সাথে রয়েছে মেডিকেল টিম থেকে ব্লক ল্যান্ড অফিসারের উপস্থিত রয়েছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের একাধিক সদস্য। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কিন্তু আজ বাস্তবে আপনারা দেখছেন যে এলাকায় কলকাতা হাইকোর্ট থেকে ন্যায়ের পক্ষে আরো একটা অর্ডার চলে এসছে। কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার আসছে সেই বাড়িগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। সারা বিশ্ববাসীকে সেই ভারতবর্ষের সুঠাম, কঠোর এবং সার্বভৌম যে আইন, এই কথাটি সারা ভারতবর্ষবাসীকে জানিয়ে দেওয়ার জন্য কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের সেই লক্ষ লক্ষ দর্শক বন্ধুদেরকে বলতে চাইবো, আজকের এই ঘটনাটাকে আপনারা আপনাদের সমাজে তুলে ধরুন।